আজকের এই ঘটনার মাধ্যমে শুধু শেরপুর জেলাকে নয়, পুরো বাংলাদেশকে রক্তে রঞ্জিত করা হয়েছে। আজ যখন তথাকথিত বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম দল বুঝতে পেরেছে তারা নির্বাচন থেকে ছিটকে গিয়েছে অলরেডি, তখন তারা মূলত এই হত্যার রাজনীতিকে বেছে নিয়েছে। আমরা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা এখনো ধৈর্য ধরে আছি। আপনারা জুলাই পরবর্তী সময় থেকেই আমাদের রক্তের উপর প্রতিষ্ঠিত এই নতুন স্বাধীনতাকে বিভিন্নভাবে কলঙ্কিত করতে চেয়েছেন। আজ যখন আমাদের রক্তের উপর দিয়ে আপনি বাংলাদেশে এসে রাজনীতি করার সুযোগ পেয়েছেন, তখন নতুন করে আবার আমাদের রক্ত ঝরাচ্ছেন। মনে রাখবেন, আমাদের রক্তের যদি বাংলাদেশ রঞ্জিত না হতো, আপনি বাংলাদেশে এসে রাজনীতি করতে পারতেন না। আমি আপনাদের উদ্দেশ্য বলতে চাই, এখনো সময় আছে, আপনারা সঠিক পথে ফিরে আসুন। অন্যথায় হাসিনার তো সে ভারতে জায়গা হয়েছে, আমার বিশ্বাস ভারত আপনাদের কেউ জায়গা দিবে না। সুতরাং এখনো সময় আছে, আপনারা জনগণের প্রত্যাশা, জনগণের পালস বুঝে রাজনীতি করুন। অন্যথায় যদি আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে, আমরাও কিন্তু ছেড়ে কথা বলবো না। আমি প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা শুরু থেকেই তাদের গর্মি করে আসছেন, কারণ তারা বড় দল। কিন্তু আর যদি এভাবে চলতে থাকে, আর যদি তারা ভারতের প্রেসক্রিপশনে আমাদের নির্বাচনকে বানচাল করার চেষ্টা করে, আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। আপনারা অতি দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।